ফ্রেন্ডস, আপনার বয়স যদি ৭১ কিংবা ৮০ কিংবা ৯০ হোক না কেন, আপনি কিছু সমস্যাগুলো ফেস করেই যাচ্ছেন। বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপনি হাঁটতে গেলে পায়ের জয়েন্ট মিস করছে, পায়ের জয়েন্টে সঠিক বল পাচ্ছেন না, কিংবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়ের যে দুই জয়েন্ট আছে সাধারণভাবেই সেই জয়েন্ট অর্থাৎ বিশেষ করে নি জয়েন্টে বিশেষ কিছু পেইনজনিত সমস্যা, এবং এর পাশাপাশি আপনি যখন পা ফেলছেন পা মিস করে যাচ্ছে, পা সঠিকভাবে বল পাচ্ছেন না, দুটি জয়েন্টের যে মাংসপেশি আছে এই পেশিগুলোতে বল কমে যাচ্ছে, ধীরে ধীরে আপনি কিন্তু একদম অকেজো হয়ে যাচ্ছেন। বয়স বাড়ার যে সমস্ত লক্ষণ আছে বা বয়স বাড়ার জন্য বয়সজনিত যে সমস্ত রোগ আছে সেই সমস্ত রোগের ভিতরে অন্যতম এবং সবচেয়ে একটি বড় রোগ হচ্ছে নি জয়েন্ট পেইন। বর্তমান সময়ে যা কিনা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায় এবং একটি কমন সমস্যায় পরিণত হয়েছে। আজকে কিন্তু ম্যাজিক 3টি গুরুত্বপূর্ণ বিশেষ ভিটামিন সম্বলিত বিষয় এবং এই সমস্ত বিষয় এবং এর পাশাপাশি কোন কোন খাবার খেলে এই ধরনের ভিটামিনের চাহিদা পূরণ হয়ে আপনি অতি দ্রুত এই রোগ থেকে মুক্ত হতে পারেন সেই সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমরা যারা 70 থেকে 80 কিংবা 90 কিংবা কেউ কেউ 60 ঊর্ধ্ব বয়সেও এরকম সমস্যাগুলো লক্ষ্য করেন, নি জয়েন্টে পেইন, পায়ের জয়েন্টে অনেক বেশি পরিমাণ ব্যথা অনুভূত হওয়া, নি জয়েন্টের ভিতরে যখন বেশি পরিমাণ ব্যথা হয়, কখনো কখনো আপনার নি জয়েন্টটি মিস করে যাচ্ছে, অনেক বেশি ব্যথার কারণে অনেক সময় অনেক বেশি পরিমাণ কষ্ট পোহাতে হয়, কারো কারো পা হাঁটার সময় পা ফেলে ফেলে হাঁটবেন যখন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার মতো অভ্যাস লক্ষ্য করা যায়। বয়স বাড়ার সাথে সাথে এরকম সমস্যাগুলো কমন, এবং এই সমস্যাগুলো সমাধানের উপায় আপনি খুঁজে পাচ্ছেন না। আজকে কিন্তু সম্পূর্ণরূপে এর বিশেষ কিছু ম্যাজিক ট্রিক্সগুলো আপনাদের সামনে শেয়ার করব। আসলে আমাদের দেহে যখন ভিটামিন B12 ব্যাপক পরিমাণ ঘাটতি লক্ষ্য করা যায় তখন কিন্তু এ ধরনের সমস্যাগুলো, এবং এর কারণে আমাদের দেহের নার্ভগুলো যে আছে বিশেষ করে পায়ের যে নার্ভগুলো এগুলো দুর্বল হতে শুরু করে, ড্যামেজ হতে শুরু করে। সেক্ষেত্রে আমাদের পা ফেললে সঠিক বল অনুভূত কমে যাওয়া, কিংবা আমাদের যে পেশির ভিতরের যে বোনসের যে ডিফর্মিটি প্রবলেমগুলো এগুলো এর পাশাপাশি লক্ষ্য করা যায়। তাহলে আমাদের ভিটামিন B12 সমৃদ্ধ বিশেষ কিছু খাবার আছে, এগুলো কিন্তু আমাদের এই রোগ থেকে অতি দ্রুত সুস্থ থাকতে সাহায্য করে। সেটি হচ্ছে আমরা ঘি, মাখন, পনির, এর পাশাপাশি মাংস, মাছ, ডিম, দুধ এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন B12 বিদ্যমান, যা আমাদের এই ধরনের সমস্যা কাটিয়ে আমাদের নার্ভ ইনজুরিকে কমিয়ে তোলে, আমাদের নার্ভের ড্যামেজের পরিমাণকে কমিয়ে সুস্থ হতে সাহায্য করে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ভিটামিন সি। আমাদের বোনসের যে গঠন আছে সাধারণভাবে লক্ষ্য করা যায় যে পাশ দিয়ে যে কার্টিলেজ অংশগুলো এবং নি জয়েন্টের চারপাশে যে গঠন আছে এটি সাধারণভাবে পা ফেললে মিস করার ক্ষেত্রে যদি কটকট শব্দ করে বা এর বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার দেহে প্রচুর পরিমাণ ভিটামিন সি এর ঘাটতি আছে। সেক্ষেত্রে বিশেষ কিছু সাইট্রাস জাতীয় ফ্রুটস আছে যেমন আমলকি, এছাড়াও এর পাশাপাশি আছে অরেঞ্জ বা কমলা লেবু, মালটা, এর পাশাপাশি যত ধরনের সাধারণভাবেই টক জাতীয় বিশেষ কিছু ফ্রুটস আছে তার সবগুলোতেই সাধারণভাবে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণ বিদ্যমান। আপনারা এ ধরনের ফ্রুটসগুলো চিপে নিয়ে বা এর পাশাপাশি আপনারা আমলকিকে ব্লেন্ড করে জুস আকারেও খেতে পারেন। এটি কিন্তু আপনার ভিটামিন সি এর চাহিদা পূর্ণ করে এবং আপনার এ ধরনের সমস্যা কাটিয়ে সুস্থ হতে সাহায্য করে। তৃতীয় নাম্বার যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিটামিন ডি। আমাদের যাদের দেহে ভিটামিন ডি এর প্রচুর পরিমাণ ঘাটতি আছে তাদের কিন্তু ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু বোনস ডিফর্মিটি বা আমাদের হাড়ের ঘনত্ব কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে যদি ভিটামিন ডি এর পর্যাপ্ত পরিমাণ ঘাটতি এটি সঠিকভাবে যদি পূরণ না হয় তাহলে কিন্তু আমাদের বোনস ডিফর্মিটি হয়ে হাড় ক্ষয় হয়ে যাওয়া, হাড়ের তীব্র থেকে তীব্রতর ব্যথা, নি জয়েন্টে ব্যাপক পরিমাণ ব্যথা সমস্যাগুলো গ্রো করে। তাই অবশ্যই ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা আমাদের প্রত্যেকেরই অনেক বেশি পরিমাণ জরুরি, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা যারা ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করছি তাদের কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশন ভালো হয় এবং শরীরে অনেক বেশি পরিমাণে ব্যথা সমস্যা কম। সেক্ষেত্রে আমরা ভিটামিন ডি সমৃদ্ধ বেশ কিছু মাছ আছে যেমন সার্ডিন ফিশ, স্যালমন ফিশ,
এছাড়াও কড ফিশ এই সমস্ত সামুদ্রিক মাছগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি বিদ্যমান। এর পাশাপাশি আমরা যদি সানলাইট এক্সপোজ করি, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, প্রতিদিন সূর্যলোকে 10 মিনিট অন্তরে অন্তরে 5 মিনিট রেস্ট করে 10 মিনিট করে সূর্যলোকে অবস্থান করি, সূর্যের আলো সঠিকভাবে গায়ে যদি লাগাতে পারি, বিশেষ করে সকাল 10টা থেকে যদি বিকেল 5টার ভিতরে সঠিকভাবে সূর্যলোকে বসা যায়, সেক্ষেত্রে আপনার দেহের যতটুকু সম্ভব সূর্যলোকের আলো যদি সঠিকভাবে লাগাতে পারেন, তাহলে কিন্তু ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হয়। বন্ধুরা, শুনলেন তো, সঠিকভাবে আপনার এই ঘাটতিগুলো পূরণ করে আপনি অতি দ্রুত কিন্তু পায়ের জয়েন্টে ব্যথা, এবং বয়স যদিও আপনার 70 থেকে 90 কিংবা 60 ঊর্ধ্ব যে কোনো বয়সের হতে পারেন, সেজন্য আপনার যে পায়ের যে বিশেষ ব্যথা আছে এই সমস্যাটাকে কাটিয়ে তুলতে এই সমস্ত খাবার এবং সঠিক নিয়মই যথেষ্ট। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।